বিং আ ওয়ার্কিং মাদার, আমার লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কোয়েশ্চেন হচ্ছে বাবুদের জন্য কি রান্না করব। দুপুর রাত তো তাও চলে যায়, কিন্তু টিফিনে কি দিব সবচেয়ে বড় প্রশ্ন। আমার চেষ্টা থাকে হোমমেড কিছু দেওয়ার জন্য, যাতে এটা হেলদিও হয় এবং পেটটা কিছুক্ষণ ভরাও থাকে। তাই আমি চেষ্টা করি উইকেন্ডে কিছু প্রসেস করে রেখে দিতে, যাতে উইকডেজে আমার জন্য সুবিধা হয়, চটজলদি হেলদি কিছু তৈরি করে ফেলতে পারি। আজকে আমি তৈরি করছি হালকা মশলার মোরগ পোলাও টিফিনের জন্য। এর জন্য আমি ফার্স্টে একটি প্যানের মধ্যে অল্প একটু তেল এবং একটু পেঁয়াজ নিয়ে হালকা ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি 1 চামচ আদা, একটু রসুন দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এরপর একটু লবণ এবং আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প আঁচে সময় নিয়ে সুন্দর করে চালটা ভাজতে হবে। চাল যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। এই পর্যায়ে আমার ভাজা যখন হয়ে গেল, আমি একটু গরম পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এই পর্যায়ে আমার চুলোর আঁচটা একটু বাড়ানো আছে এবং আমি অপেক্ষা করছি চালটা 1 ফোঁটা হয়ে উঠে আসলে। এই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা কিছু মুরগির মাংস আমি পোলাওর উপর দিয়ে দিলাম এবং পোলাওটি দমে বসিয়ে দিলাম। আমি যেটা বলছিলাম আগেই, যে আমি শুক্রবার শনিবার করে কিছু ফুড প্রসেস করে রেখে দিই, যাতে আমার উইকডেজে কষ্ট না হয়। এখানে আমি চিকেনের সাথে একটু আদা, একটু রসুন, একটু লবণ এবং একটু গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে একটু কোরমা কোরমা স্টাইলে মুরগিটি রান্না করে রেখে দিয়েছিলাম এবং ছোট ছোট বক্সে করে আমি ফ্রিজারে সংরক্ষণ করেছি। এই তো হয়ে গেল আমার মোরগ পোলাও। আমি এখন টিফিন বক্সে বেড়ে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা কিছু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। রান্নার উপকরণ যদি আগে থেকে রেডি থাকে, তাহলে রান্না করতে খুব একটা কষ্ট হয় না। প্রয়োজন অনুযায়ী করে নেওয়া যায় চটজলদি। এই তো হয়ে গেল আমার চিকেন মোরগ পোলাও বাচ্চাদের টিফিনের জন্য। আশা করছি আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগলো এবং আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। থ্যাংক ইউ।